এই আলট্রাসরা যখন আপনাকে ধরবে, এই ছাত্র সমাজ যখন আপনাকে ধরবে, আপনি কিন্তু পালিয়ে যেতে পারবেন না। বাংলাদেশের ফুটবল কিন্তু ধ্বংসের প্রান্তে চলে এসেছে। কিছুদিন আগে যেটা দেখেছি, সালাউদ্দিন সাহেব বলেছেন আমি আজীবন ফুটবলের সাথে থাকবো। এই কথা বলে উনি কি বোঝাতে চেয়েছেন? সালাউদ্দিন সাহেব, আপনার যে বন্ধুর যে বোন, যে সাবেক প্রধানমন্ত্রী, তার মতোই যদি আপনি এখনও ল্যাঙ্গুয়েজ ভাষাগত পরিবর্তন না আনেন, এই ছাত্রদের যদি মূল্যায়ন না করেন, এই সাপোর্টারদেরকে যদি মূল্যায়ন না করেন, তাহলে কিন্তু আপনাকেও পালাতে হবে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিম স্পোর্টসের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আপনারা জানেন আমরা আজকে স্বাধীন হওয়ার পরে তৃতীয় দিনে আমরা আজকে আছি এবং আজকে আমাদের 3 নম্বর এপিসোড। আমরা যেই বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের স্পোর্টস এবং ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্তকরণ এবং ক্রীড়াঙ্গনকে স্বাধীনকরণ, এবং এটা নিয়ে সবাই সোচ্চার হয়েছে। আমরা গতকালকে দেখেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে মাঠে অনুশীলনের সময় মুশফিকুর রহিমের নেতৃত্বে তারা সবাই যারা আমাদের শহীদ হয়েছেন এই স্বাধীনতায়, আমাদের যে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন, এই স্বাধীন বাংলাদেশের শহীদদের প্রতি, আবু সাঈদ, মুগ্ধদের প্রতি তারা দোয়া এবং নীরবতা পালন করে তারা তাদের কার্যক্রম শুরু করেছেন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করব, সেটা হচ্ছে এই স্বাধীনতা পাওয়ার পরে কিন্তু আমরা আসলে স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে ভিডিও করতে পারছি। আজকে যদি আমরা এই ভিডিওতে কথা বলতেছি, আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি নিয়ে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দুর্নীতি নিয়ে, বিশৃঙ্খলা নিয়ে, রাজনীতিকরণ নিয়ে, এই কথাগুলো কিন্তু আমরা আগে আসলে বলতে পারি নাই। বললেই যে জিনিসটা হয়েছে, সেখানে বিভিন্ন সময়ে আমরা দেখেছি তাদেরকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আমরা এর আগেও দেখেছি বিভিন্ন সাংবাদিকদের, সংবাদকর্মীকে বিভিন্নভাবে ফুটবল ফেডারেশন থেকে আইনি নোটিশ, মানহানিকরণ নোটিশগুলো তারা পাঠিয়েছে। কারণ তারা আসলে তাদের মামা চাচার জোর তারা সবসময় দেখানোর চেষ্টা করেছে এই ক্রীড়াঙ্গনে। সো আমরা এখন যে জিনিসটা আপনাদের সাথে আজকে আলোচনা করব, সে বিষয়টা হচ্ছে বাংলাদেশে ফুটবল ফেডারেশনকে ঘিরে। বাংলাদেশের ফুটবলে আমরা যদি দেখি, আমরা সেই 90-এর দশকের ফুটবল কিন্তু হারিয়ে গেছে এবং বাংলাদেশের মাঠে ফুটবল খেলা যখন হয় সেখানে কিন্তু দর্শক শূন্যতা। এই দর্শক শূন্যতা থেকে ফুটবলকে 2015-16 থেকে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছিল। আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে তরফদার মোহাম্মদ রুহুল আমিনের সাইপ পাওয়ারটেক, এর পরবর্তীতে সাইপ স্পোর্টিং ক্লাব হয়, এর পরবর্তীতে বসুন্ধরা কিংস হয়, এর পরবর্তীতে আস্তে আস্তে আসে, কিন্তু দর্শক কিন্তু আসে না মাঠে। কিন্তু এই দর্শক আনার জন্য যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে সেটা হচ্ছে বাংলাদেশ। আমরা দেখেছি দুইটা বড় বড় গ্রুপ আছে। একটা হচ্ছে আমরা যেটা দেখেছি বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম, এবং আরেকটা যেটা দেখেছি যেটা 2014 সালে হয়েছে, এবং আরেকটা যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে বাংলাদেশ আলট্রাস, ফুটবল আলট্রাসটার কথা আপনারা যদি জানেন, আলট্রাস কিন্তু আসলে বিশ্বের বড় বড় দেশে আলট্রাসের আছে, এবং যেটা জার্মানিতে আমরা যদি দেখি ডটমুন্ড, বিশেষ করে ডটমুন্ডের যখন খেলা হয় ওয়ার্ল্ড আলট্রাস, সেখানে কিন্তু আপনার ফুটবলটাকে আসলে মাঠে স্টেডিয়ামে যে ফ্লেভারটা ক্রিয়েট করে, এটা আসলে কিন্তু ফুটবলের উন্নয়নের পেছনে তারা একটা বড় ধরনের ভূমিকা রাখে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই আলট্রাসটা আসলে কাদের নিয়ে গঠন হয়েছে, ফুটবল সাপোর্টার্স ফোরাম কাদেরকে নিয়ে গঠন হয়েছে আপনারা কি জানেন? আচ্ছা, এখানে কিন্তু যত সমর্থক গোষ্ঠী, ভক্ত গোষ্ঠী বা ফ্যান বেজ আছে, এরা কিন্তু সব ছাত্র। এই ছাত্ররা কয়েকদিন আগে দেখিয়ে দিয়েছে, এই ছাত্ররা কি দেখিয়ে দিয়েছে, কিভাবে তারা লড়াই করতে পারে, কিভাবে তারা আন্দোলন করতে পারে, তাদের অধিকার আদায় করার জন্য তারা বুকপাত পেতে দিতে পারে, বন্দুকের সামনে গুলি পর্যন্ত তারা গ্রহণ করতে পারে এবং তারা স্যাক্রিফাইস করতে পারে। তো যাই হোক, ঠিক যেদিন স্বাধীন হয়েছে 5ই আগস্টের পরে ঠিক 6ই আগস্ট কিন্তু তারা বাফুফে ভবনে আমরা দেখেছি তারা একটা আলটিমেটাম দিয়েছে তাদের অফিসিয়াল পেজ থেকে, এবং তারা কিন্তু বাফুফে ভবনে গিয়েছে তারা আন্দোলন করেছে, এবং সেখান থেকে আমরা দেখেছি বাফুফের নারী উইংসের আমিরুল ইসলাম বাবু, সে কিন্তু বের হয়ে এসছেন এবং তাদের সাথে কথা বলেছেন। আমরা জানি না সেখানে কি কথা হয়েছিল, সে কিন্তু যতটুকু আমরা শুনেছি সেটা ছিল কি, যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভিতরে নারী দলের মেয়েরা অবস্থান করছেন, যে কারণে তাদেরকে আহ্বান করা হয়েছে যে আপনারা কোনো ধরনের কোনো ঘেরাও বা কোনো কিছু করবেন না, এবং সেইটাকে সম্মান দিয়ে ফুটবল সাপোর্টার্স ফোরাম বা বাংলাদেশি ফুটবল আলট্রাস তারা কিন্তু আর করেনি। কিন্তু যে জিনিসটা হয়েছে আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে নিউজগুলো, যে ফুটবল সাপোর্টার্স ফোরাম যে আপনার আলটিমেটাম দিয়েছে, সেই আলটিমেটামের মূল যদি আমি কয়েকটা পিন পয়েন্ট করতে চাই, সেখানে তারা লিখেছে যে বাংলাদেশ ফুটবল আলট্রাস দেশের সবচাইতে বড় ফুটবল ফ্যান গ্রুপ, ফুটবলের
প্রাণ ফুটবলের সমর্থক করেন তারা। আমরা যদি সেটা দেখি, আপনারা দেখবেন বাংলাদেশের এই ফুটবল গ্রুপরা আপনার বাংলাদেশে যখন অস্ট্রেলিয়া এসেছিল কিছুদিন আগে, বা তখন কিন্তু এই ফুটবল সাপোর্টার্স ফোরাম, আলট্রাস গ্রুপ, এরাই কিন্তু স্টেডিয়ামকে মাতিয়ে রেখেছিল। আপনার যখন ফিলিস্তিন বাংলাদেশ এসেছিল, লেবানন এসেছিল, এবং কিছুদিন আগে যখন ইন্ডিপেন্ডেন্ট কাপ বা ফেডারেশন কাপ যখন ময়মনসিংহের স্টেডিয়ামে হয়েছিল, তখন কিন্তু এই ফোরাম থেকে এই সাপোর্টার্স ফোরামরাই কিন্তু ওখানে গিয়ে ফুটবলটাকে, স্টেডিয়ামকে ভরে ফেলে। যেটা হচ্ছে ফুটবল যদি ফাঁকা মাঠে খেলা হয় তাহলে কিন্তু সেই আনন্দটা আসে না। সো এই সাপোর্টার্স ফোরামদেরকে মূল্যায়ন করতে হবে। কেন মূল্যায়ন করতে হবে সেটা বলি। আপনার যদি ফাঁকা মাঠে আপনি খেলেন, আপনার কি মনে আছে কোপা আমেরিকা 2021 যেটা হয়েছিল, সেখানে কিন্তু দর্শক ছিল না। আর্জেন্টিনা ব্রাজিলের ফাইনালে মাত্র 5,000 দর্শক ছিল। সেই খেলা কিন্তু জমে নাই, সেই খেলায় কিন্তু আনন্দ ছিল না। দর্শক ছাড়া ফুটবল একে অপরের পরিপূরক। সো এই সাপোর্টার্স বাংলাদেশের কেন ডাউন হয়ে গেছে? ডাউন হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশে খেলা ঠিকই হচ্ছে, খেলা নিয়ম রক্ষার্থের খেলা হচ্ছে, ফিফার কিছু গাইডলাইন মেনটেন করার জন্য হোম অ্যান্ড অ্যাওয়ে বাংলাদেশে এগুলো খেলা তৈরি করতেছে ফুটবল ফেডারেশনের লোকজন। আমরা অনিয়ম দুর্নীতি দেখেছি। আমরা যদি একটু দুর্নীতির কথা বলতে চাই, সেখানে কিন্তু বাংলাদেশের ফুটবলে দুর্নীতি শুরু হয়েছিল এই 15 বছরের ভিতরে, প্রচুর দুর্নীতি, এবং সেটা কিন্তু ফিফা তদন্তও করেছে। এবং বাংলাদেশের যে ফুটবল ফেডারেশনের সাবেক যে জেনারেল সেক্রেটারি, তিনি হচ্ছেন আবু নাইম সোহাগ, তাকে কিন্তু 2 বছরের জন্য বরখাস্ত করেছেন, এবং সেই বরখাস্ত করার পরে ওনাকে সকল ধরনের কার্যক্রম থেকে কিন্তু ব্যান করা হয়েছে। এবং সেই সাথে আরও কয়েকজনের নামে অ্যালিগেশন এসেছিল, সেটা কিন্তু প্রেসিডেন্ট বা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করেননি। এর ধারাবাহিকতা আমরা দেখেছি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গত কিছুদিন আগে কিন্তু তাকে $3 লাখ জরিমানা করেছে, বাংলাদেশে প্রায় 30 লাখ টাকার মতো। সেখানেও সে কিন্তু সেই মুসলেকা দিয়ে সে তারপরও ওই জায়গাটাতে বহাল আছেন। সো আমি যেটা, আমার আজকের ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম যে আলটিমেটাম দিয়েছে, সেই আলটিমেটামে তারা উঠে এসেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই আলটিমেটামে উঠে এসেছে কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে দীর্ঘ 16 বছরের দায়িত্ব পালন করলেও দেশের ফুটবল উন্নয়নে তার ভূমিকা সকলের কাছে প্রশ্নবিদ্ধ। আসলেই তো কী অ্যাচিভমেন্ট, প্রশ্নবিদ্ধ তো থাকবেই, এবং তার কোনো উন্নয়নের ছাপ নেই। শুধু কাজী সালাউদ্দিনকে পদত্যাগ চাননি তারা, এর সাথে চেয়েছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শিদুরও পদত্যাগ, এবং শুধু সেটাই না, তার সাথে আরও চেয়েছেন নারী ফুটবলের যে উইংসের যে প্রধান, নারী ফুটবল উইংসের প্রধান মাহফুজা আক্তার কিরণ, এদেরও পদত্যাগ চেয়েছেন। আমরা যদি দেখি বাংলাদেশ ফুটবলে অনেক ব্যক্তিরা এসেছেন, কিন্তু তাদেরকে বিভিন্নভাবে বিতাড়িত করা হয়েছে। সো এই জায়গাটাতে এখন একটা শিক্ষণীয় বিষয় আছে। এই ছাত্ররা একটা কোটা আন্দোলন নিয়ে শুরু করেছিল। সেই কোটা আন্দোলনকে যদি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শুধু কথা দিয়ে যদি তাদের পক্ষে কথা বলতেন, তাদের হয়ে কথা বলতেন, তাহলে কিন্তু আজকে তাকে দেশ ছেড়ে পালাতে হতো না। কিন্তু আমরা সেই ভুলটা কিন্তু কাজী সালাউদ্দিনকে করতে দেখছি। কাজী সালাউদ্দিনকে আমরা ফুটবল সাপোর্টার্স ফোরাম বা আলট্রাসের বিভিন্ন গ্রুপে পোস্টে দেখা যাচ্ছে যে কাজী সালাউদ্দিন নাকি বলেছেন এই সাপোর্টার্স ফোরাম কারা, এই আলট্রাস কারা, এদেরকে আমরা চিনিই না। সো আপনি যদি সেই আপনার প্রধানমন্ত্রী, আপনি যাকে সালাউদ্দিন সাহেব, আপনি আপনার যে বন্ধুর যে বোন, যে সাবেক প্রধানমন্ত্রী, তার মতোই যদি আপনি এখনও ল্যাঙ্গুয়েজ, ভাষাগত পরিবর্তন না আনেন, এই ছাত্রদের যদি মূল্যায়ন না করেন, এই সাপোর্টারদেরকে যদি মূল্যায়ন না করেন, তাহলে কিন্তু আপনাকেও পালাতে হবে। কিন্তু বাংলাদেশে উনি পালানোর সহযোগিতা করেছেন, বাংলাদেশের প্রশাসন, আপনাকে কিন্তু কেউ সহযোগিতা করার মতো নাই। সো আপনাকে এখনই ভাবতে হবে, আপনি স্বেচ্ছায় পদত্যাগ করুন। এই ছাত্রদের, এই আলট্রাস কিন্তু সকল ছাত্রদের নিয়ে তৈরি। এই আলট্রাসরা যখন আপনাকে ধরবে, এই ছাত্র সমাজ যখন আপনাকে ধরবে, আপনি কিন্তু পালিয়ে যেতে পারবেন না। বাংলাদেশের ফুটবল কিন্তু ধ্বংসের প্রান্তে চলে এসেছে। সো এখনই সময়, আপনি ভাবুন এবং এই ছাত্রদের মূল্যায়ন করুন, ছাত্রদের কথাকে গুরুত্ব দিন, এবং এই ফোরামদেরকে, এই সাপোর্টার্সদেরকে মূল্যায়ন করুন এবং তাদের কথার দাম দিন। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, এবং আপনারা কি চান, বাংলাদেশের ফুটবল ফেডারেশনে কাজী সালাউদ্দিনকে চান কি চান না, এটা আমাদেরকে কমেন্টস বক্সে লিখে জানান। আমরা কিছুদিন আগে যেটা দেখেছি, সালাউদ্দিন সাহেব বলেছেন আমি আজীবন ফুটবলের সাথে থাকবো। এই কথা বলে উনি কি বোঝাতে চেয়েছেন? উনি কি তাহলে কিছুদিন আগামী অক্টোবরে হচ্ছে ফুটবলের নির্বাচন, উনি কি তাহলে আবারও নির্বাচন করবেন? আর সেই যদি নির্বাচনই হয়, সেই নির্বাচনে কি আবার উনি জয়ী হবেন? আমরা জানি না। আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।